হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেডিসিন জিজ্ঞাসা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব কৃমির ওষুধ ডিলেন্টিন বা পাইরেন্টাল পেমোয়েট খাওয়ার নিয়ম, কার্যকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন আমরা জানব একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। কৃমি হলে যে লক্ষণ বা সমস্যা দেখা দিতে পারে, কিংবা যে লক্ষণ কিংবা সমস্যা দেখা দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের বাচ্চাদের কৃমির সমস্যা হয়েছে। পায়ুপথে চুলকানি বা পায়খানার সাথে কৃমি বের হওয়া, রক্তহীনতা দেখা দেওয়া, পাতলা পায়খানা হওয়া, পেটে ব্যথা হওয়া, খাবারের রুচি কমে যাওয়া। এখন আমরা জানব বাচ্চাদের কৃমির ওষুধ ডিলেন্টিন সিরাপের মাত্রা এবং সেবনবিধি সম্পর্কে। ডিলেন্টিন সিরাপটিতে 10 ml বা 2 চামচ পরিমাণ ওষুধ থাকে। যদি আপনার বাচ্চার বয়স 2 বছরের উপরে হয় তাহলে 5 ml বা 1 চামচ পরিমাণ ঔষধ সেবন করাবেন এবং বাকি ওষুধটুকু 7 দিন অন্তর সেবন করাবেন, অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাবেন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। বিশেষ সতর্কতা: 2 বছরের নিচে এটি না দেওয়াই ভালো। যদি দিতে হয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে। এখন আমরা জানব বাচ্চাদের কৃমির সিরাপ খাওয়াতে গেলে আমাদের মনে যে প্রশ্নগুলো সবসময় ঘুরপাক খায় সেই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে। এটি কি 7 দিন পর আবার দিতে হবে? উত্তর: যদি প্রথম ডোজ খাওয়ার পর ভালো না হয় বা লক্ষণ বা সমস্যাগুলো থেকে যায়, দ্বিতীয় ডোজ 7 থেকে 14 দিন পর আবার দেওয়া যাবে। কতদিন পর পর কৃমির ওষুধ সেবন করতে হবে? উত্তর: 2 থেকে 5 বছর পর্যন্ত 3 মাস পর পর কৃমির ওষুধ সেবন করতে হবে। 5 বছরের উপরে 6 মাস পর পর কৃমির ওষুধ সেবন করতে হবে। এটি খালি পেটে খেতে হবে নাকি ভরা পেটে খেতে হবে? উত্তর: ভরা পেটে খেতে হবে। ভরা পেটে বা খাওয়ার পর খেলে ভালো ফলাফল পাওয়া যায়। এখন আমরা জানব এই ডিলেন্টিন সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। ক্ষুধামন্দা, ডায়রিয়া, বমি ভাব বা বমি হওয়া, SGOT বেড়ে যাওয়া, অনিদ্রা, মাথা ব্যথা বা মাথা ঘোরা, ত্বকে ফুসকুড়ি ইত্যাদি দেখা দিতে পারে।